শুভ সকাল। আজকে 9 জুন 2024। আমরা আছি এখন কিরগিজস্তানে উশ সিটিতে। উশ সিটি বিখ্যাত হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামের পাহাড়টা। এই হচ্ছে আমার পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এবং সুলাইমান আলাইহিস সালামের যে মসজিদটা, সুলাইমান মসজিদ, এটা দেখতে পাচ্ছেন। এই আমার পেছনে যেটা, এটা হচ্ছে সুলাইমান মসজিদ। এই মসজিদটা মূলত এই শহরের বৈশিষ্ট্য, এবং এই শহরের মূল আকর্ষণ হচ্ছে এই মসজিদ। এবং পাহাড়টা হচ্ছে উপরে জাদুঘর আছে, পাহাড়ের উপরে জাদুঘর আছে। এই হচ্ছে সুলাইমান পাহাড়। প্রচণ্ড রোদ, উপরে যাওয়া যায়। ওই হচ্ছে দূরে যে জিনিসটা দেখা যাচ্ছে, একটা ঘরের মতো, এটা হচ্ছে জাদুঘর, সুলাইমান জাদুঘর। আমরা চেষ্টা করবো এখানে যাওয়ার জন্য, যেতে পারবো কিনা সেটা, যে রোদ, এই রোদের মধ্যে যাওয়া যাবে কিনা, যেতে পারবো কিনা সেটা সন্দেহ আছে। তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু। ওই পাহাড়ের উপর থেকে উশ সিটিটা সম্পূর্ণ দেখা যায়, এই আর কি। এই হচ্ছে সুলাইমান মসজিদ। এই হচ্ছে আমার গ্রুপ মেম্বার, আরো 4 জন বাকি আছে। আমরা কয়জন আছি? 4 জন, আরো 5 জন বাকি। আরো 4 জন আছে। अच्छा, हमारे ग्रुप में सबसे यंग तारिक टू इंटरव्यू ने गोली गोली टूर कैसा लगा आपका? मेरे को बहुत नहीं अच्छा लगा গলি গলি ট্যুর। কারণ আমাদেরকে যে দেওয়া, মানে যে ট্যুরের একটা প্ল্যানিং ছিল, ওই অনুযায়ী আমাদের কোনো ধরনের কি দেয় নাই। আমাদেরকে কোনো ধরনের কথার কাজে, কোনো ধরনের এজেন্সি কথার কাজে কোনো ধরনের মিল নাই। যদি মনে হয় আমরা যদি এখানে যদি কেউ যদি কি বলবো হ্যাঁ বলে যে ইউটিউবে যাবে, ঠিক আছে, ওকে। আমাদের যে ট্যুর থেকে কাস্টমারটার নাম কি? ফ্লাই গ্লোবাল। এদের কথার কাজে একটুও মিল নাই। এটা আপনারা সবাই মনে রাখবেন। কারণটা হচ্ছে আসার আগে মানে যে এজেন্সি থেকে আসবেন, ওই এজেন্সি ভালো করে ওদের রিভিউ, ওদের সব কিছু একটু ডিটেলস ভালো করে জানবেন। তারপরে আমরা এখন সিটি ট্যুরে, গলি গলি ট্যুরে আছি। আমরা গলি গলি ট্যুরে যাচ্ছি। এখানে আমরা সুলাইমান পাহাড় এবং মসজিদ দেখে এখন যাচ্ছি উশ বাজার। উশ বাজার হচ্ছে কিরগিজস্তানের সবচেয়ে বড়, দ্বিতীয় বৃহত্তম বাজার। আমরা যেতে যেতে আপনাদেরকে উশ সিটিটা একটু দেখিয়ে নিচ্ছি। দেখুন, এই দূর দেয় না, হ্যাঁ, এটা উশ শহরের। কিন্তু এখানকার মানুষ এদের ভাষা ছাড়া কিছু জানে না, রাশিয়ান জানে। এরা খুব উগ্র, মেজাজ খুব খারাপ হয়। এরা খুব সিগন্যালকে খুব সম্মান করে চলে। সিগন্যাল সিস্টেম অনেক ভালো। আমরা এখন যাবো বাজারে, কিনতে পারি। সেখানে চকলেট পাওয়া যায়, ড্রাই ফ্রুটস এর জন্য বিখ্যাত। What you want, yeah, I know what you want. No, I won't let you go. আমরা পাহাড়ের উপরে উঠিনি,
কারণ প্রচন্ড than I রোদ। did, than I did before. এখানে উঠতে হলে অনেক সকালে আসতে হবে, সকালে না আসলে এখানে ওঠা যাবে না, প্রচন্ড রোদ। এখন হচ্ছে 11:30 বাজে, বাংলাদেশের ঠিক একই টাইম, বাংলাদেশের কিরগিজস্তানের টাইম একই, কোনো ডিফারেন্স নেই। এখানে উজবেকিস্তান বাংলাদেশের থেকে 1 ঘন্টা পিছিয়ে, তাজিকিস্তানের সেম, কিন্তু কিরগিজস্তান এবং বাংলাদেশের টাইম সেম টাইম, সিগন্যাল থাকে। এখন আছি কিরগিজস্তানের উট বাজারে। উট বাজার থেকে সবাই আমরা চকলেট কিনতেছি। দেখুন আমার বড় ভাই 13 কেজি, মাত্র 13 কেজি। ও 2 বউ 7 জন বাচ্চা, 13 কেজি, 6.5 কেজি, 6.5 কেজি করে পড়ছে। সবাই আমরা এখান থেকে চকলেট কিনলাম উস বাজার থেকে, ভালো চকলেট, রেট মোটামুটি ভালো, সাশ্রয়ী, চকলেটগুলো ভালো। খেয়ে দেখলাম, চেক করে তারপরে নিলাম এখান থেকে। আপনারা আসলে অবশ্যই উস বাজারের ঢুকে হাতের ডান পাশে আসবেন, এখানে দেখবেন যে চকলেটের দোকান আছে অনেক, মোটামুটি আছে কয়েকটা, খুব না, কয়েকটা আছে। এখান থেকে কিনতে পারেন রিজনেবল প্রাইসে, ডিফারেন্ট ভ্যারাইটির চকলেট আছে। দোকান ছোট কিন্তু চকলেট ভালো। ওদিকে আরো কয়েকটা দোকান আছে, কিন্তু এর চেয়ে বেশি চকলেট ছিল হচ্ছে তাজিকিস্তানে। তাজিকিস্তানের চেয়ে বেশি দোকান ছিল এবং কিন্তু দামটা একটু বেশি ছিল। কিরগিজস্তানে একটু দামটা কম। হ্যালো, ওনার দোকান, হ্যাঁ ভালো লোক, হ্যাঁ গুড 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 ম্যান, হাসি খুশি, জলি মাইন্ডেড। ওকে, উস বাজার, কিরগিজস্তানে উস বাজারে আমরা আছি এখন মশলার দোকানে। এখানে হ্যালো, অনেক মশলা পাওয়া যায়। এই দেখুন জিরা হচ্ছে 600 টাকা কেজি। ওইটার নাম কি? সাদা এলাচ 1500 টাকা, 3000 টাকা কেজি, 3000 টাকা কেজি। এই হচ্ছে উস বাজারের মশলা মার্কেট। এই হচ্ছে আমরা মার্কেটে আছি, আমার ভাই কিনছে, দেখাচ্ছে। এদিকে অনেক মশলার দোকান আছে, এদিকেও মশলার দোকান আছে, এদিকে চকলেটের দোকান। এই ওকে, কি ভাই আজকে 10ই জুন 2024, আমরা এখন আছি উজবেকিস্তানের বর্ডারে। একটু আমরা কিরগিজস্তান থেকে চেক আউট করলাম এবং উজবেকিস্তানে ঢুকলাম। আমরা উজবেকিস্তান থেকে আজকে চলে যাব হচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে। আমাদের রাত 1টায় হচ্ছে আমাদের ফ্লাইট। এই হচ্ছে ল্যান্ড পোর্ট অফ উজবেকিস্তান। আমাদের 3 জন এখনো আসে নাই, তাদের জন্য ওয়েট করছি। ওনারা আসলে আমরা চলে যাব তাসকেন্ত থেকে। আমরা প্রথম আন্দিজান থেকে ট্রেনে যাব তাসকেন্ত, 6 ঘন্টা ট্রেন জার্নি। দেন আমরা যাব এয়ারপোর্টে, রাত 1টায় হচ্ছে আমাদের দিল্লি ফ্লাইট, এবং দিল্লি হচ্ছে 7.5 ঘন্টা আমাদের ট্রানজিট। তারপরে যাব আমরা বাংলাদেশে। আমার এই যে আমার টিম মেম্বার এখানে আছে। ওই যে এক টিম মেম্বার, উনি থেকে যাবে। থাকবেন না আপনি? না, উনি যাবে ইয়াতে। আপনি থাকবেন? আপনি সামারকান্দ, আপনি বাংলাদেশ। সামারকান্দ থাকবে উনি, থেকে 2-1 দিন থেকে তারপরে যাবে। আমাদের 3 জন আসলেই আমরা চলে যাব। তবে কিরগিজস্তান যদি ভিজিট করতে চান অবশ্যই সময় নিয়ে এয়ারপোর্টে যাবেন, প্রচুর চাপ থাকে, এবং ওখান থেকে বেরোতে চাইলেও অবশ্যই সময় নিয়ে বেরোবেন। না হলে হয়তো বা আপনারা চিন্তা করতে পারেন তাজিকিস্তানে এত তাড়াতাড়ি ঢুকলাম, হ্যাঁ তাজিকিস্তানে এত তাড়াতাড়ি ঢুকলাম, কিরগিজস্তানে কেন নয়? কিন্তু কিরগিজস্তানে ঢোকা এবং বাহির দুইটাতেই প্রচুর সময় লাগে। সো যদি কোনো এজেন্সির মাধ্যমে আসেন অবশ্যই ফ্লাই গ্লোবালকে অ্যাভয়েড করবেন।
একেবারে বাটফার, একটা বাটফার, ওদের কথা এবং কাজে কোনো মিল নেই। আপনাকে সব কিছু করাবে, এয়ারপোর্ট আইনা ছেড়ে দিবে, দিয়া মানে কি আপনি আপনার মতো করে আপনি আপনার পেরেশানি যত কিছু হয় সব আপনার কাঁধে নিয়ে আপনি ট্যুর করতে হবে। হ্যাঁ, ওরা অনেক কিছু বলে আসলে, এখানে আইনা আপনি পাগল হয়ে যাবেন এক কথায়। রাস্তাঘাট চিনবেন না, ভাষা বুঝবেন না। যদি এই সকল কাজ আপনি মানে নিজে নিজে পারেন বা পারদর্শী হন তাহলে আইসেন। হ্যাঁ, ভাই ভাই মনের দুঃখ, এটা আমাদের সবার দুঃখ। কারণ আমাদের যে এজেন্ট আমাদের কি করেছে, তাদের একজন সার্বক্ষণিক গাইড থাকার কথা ছিল, কিন্তু সে আসে নাই। আমরা এখানে নিজেরা নিজেদেরকে গাইড করেছি। সে দুঃখের কথা আমাদের সবারই আছে। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমি ডিটেলসটা বলবো। তো আমরা যাই এখন আন্দিজানের উদ্দেশ্যে যাচ্ছি। ওখান থেকে ট্রেনে আমরা যাবো তাসকেন্তে। ওকে, দেখা হবে আবার। আমরা এখন আজকে হচ্ছে জুনের 11 তারিখ। আমাদের উজবেকিস্তান, তাজিকিস্তান এবং কিরগিজস্তানের সফর শেষ করে এখন আছি দিল্লি এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট ছিল কটার সময় যেন বিমানে উঠলাম আমরা, ইসে থেকে তাসকেন্ট থেকে, উজবেকিস্তান থেকে 12টা, 12:30টায় না? আমরা আবার এখানে 12:30টায় আমাদের ঢাকার ফ্লাইট। 7.5 ঘন্টা আমাদের ট্রানজিট। তবে আজকে একটা বেটার এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে যে অবশ্যই আমরা যতটুকু ধারণা করছিলাম উজবেকিস্তানের খুব সহজেই পাওয়া যায়, কিন্তু এরা অনেক স্লো। প্রায় 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম তাদের ইমিগ্রেশন ক্রস করতে যেয়ে। সো যারা আসবেন তারা একটু সময় নিয়ে এয়ারপোর্টে যাবেন। আর কিরগিজস্তান থেকে আসার পথে সেটা আরেকটা এক্সপিরিয়েন্স। হঠাৎ করে সার্ভার ডাউন, সেখানে 1.5 ঘন্টা দাঁড়ানো ল্যান্ড পোর্টে। সো কঠিন সময় পার করেছি গতকাল। আজকেও 7 ঘন্টা এখানে ট্রানজিট শেষ করে তারপর আমরা ঢাকার দিকে যাব। ভাইজান, আমাদের জামাই আছে আমার সাথে। জামাই মোবাইল নিয়ে ব্যস্ত। হ্যাঁ, সবাই খুব ক্লান্ত। ওই যে আমাদের ম্যানেজার ভাই সাইফুল ভাই, হাই দেন, একটা হাই দেন। হ্যাঁ, এই যে আছে আমাদের বগুড়ার ভাই। ওই যে আরেক ভাই আছে, উনি হচ্ছে উজবেকি চাকরি করেন, অনেক দিন ধরে চাকরি করেন। হ্যাঁ, ওনার সাথে দেখা। আমরা কিরগিজস্তান থেকে যখন আসি ট্রেনে ওনার সাথে পরিচয়। উনি উজবেকিস্তানে চাকরি করেন, ইঞ্জিনিয়ার মানুষ, গ্যাস প্রজেক্টে চাকরি করেন। তো যাই হোক, আমাদের এই ছিল 10 দিনের ট্যুর। আমরা প্রথমে 2 তারিখে গিয়েছিলাম। 2 তারিখে আমরা উজবেকিস্তানের ই ভিসা নিয়ে আমরা বাংলাদেশ থেকে উজবেকিস্তানে যাই। উজবেকিস্তান যেয়ে তারপরে আমরা 2 দেশের, তাজিকিস্তান এবং কিরগিজস্তানের ভিসা করি, স্টিকার ভিসা। 2 দিনে 2 জায়গার ভিসা করে দেন আমরা প্রথমে যাই হচ্ছে তাজিকিস্তান, তারপর তাজিকিস্তান থেকে আবার উজবেকিস্তানে এসে পরের দিন যাই হচ্ছে কিরগিজস্তান। আর কিরগিজস্তান থেকে গতকালই আমরা বের হয়ে সোজা তাসকেন্ট উজবেকিস্তানের এয়ারপোর্ট থেকে এখন দিল্লিতে অবস্থান করতেছি। সো ইটস এ লং জার্নি। খুব দূরের উপরে থাকতে হয়। যদি একটু সময়টা পাওয়া যেত তাহলে একটু রিল্যাক্স আমরা এটা করতে পারতাম, ট্যুরটা করতে পারতাম। যেহেতু ঈদ, সেক্ষেত্রে আমরা সময়টা বাড়াইতে পারিনি। তবে একটু সময় হাতে নিয়ে যাবেন। আর কিরগিজস্তানের ভিসা করতে হলে আপনাকে অবশ্যই আগে থেকে প্রসেস করে যেতে হবে। ওইখানে যে যদি প্রসেস করতে চান তাহলে কিন্তু 7 দিন সময় লাগবে, কারণ ইনভাইটেশন আনতে হয়, অনেক ঝামেলা আছে। কিন্তু আগে থেকে যদি প্রসেস করে ইনভাইটেশন ম্যানেজ করে যদি যেতে পারেন ওখানে, তাহলে একদিনে পেয়ে যাবেন। এই জন্য ট্যুর এজেন্টের সহায়তা নিতে পারেন। আমরা যেমন গ্লোবালের সহায়তা নিয়েছিলাম। ওনারা আগে থেকে আমাদের কাগজগুলো দিয়ে রেখেছিলেন, ওনারা ইনভাইটেশন সব কিছু রেডি করে রেখেছিল। আমরা শুধু গেছি, টাকা দিছি। তারপরে আমাদের সাথে যে টাকার কথা ছিল $200,
আমরা $250 আমাদেরকে দিতে হয়েছে কিরগিজস্তানের ভিসার জন্য, এবং $160 দিতে হয়েছে তাজিকিস্তানের ভিসার জন্য। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ট্যুর। আর আরও কিছু ভিডিও থাকবে আমাদের, যেটা 3 দেশে ঘোরাঘুরির ভিডিও, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোথায় কোথায় ঘুরতে হবে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো দেশে নতুন কোনো জায়গায়। ধন্যবাদ সবাইকে।